2025 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর সেকেন্ড সামেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর সেকেন্ড সামেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক, একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 4টি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। তারপর দেখো রয়েছে 2-এর 1-এ শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। 4টি দেওয়া রয়েছে, 3টি করতে হবে। 2-এর 2-এ রয়েছে সঠিক উত্তরের পাশে শুদ্ধ ও ভুল উত্তরের পাশে অশুদ্ধ লেখো প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। তারপর হচ্ছে এক কথায় উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। পরে হচ্ছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। পরে রয়েছে তোমাদের বিভাগ গ, 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়, প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 2 = 4। অ্যালবেডো কাকে বলে অথবা সিজি কী? পরে প্রশ্ন বাগিচা কৃষির সংজ্ঞা এবং উদাহরণ দাও। অথবা দিয়ে রয়েছে সোনালী চতুর্ভুজ কী? পরে রয়েছে বিভাগ ঘ, 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়, প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রান্তীয় অঞ্চলে আয়নবায়ুর প্রবাহপথে মহাদেশগুলোর পশ্চিম দিকে বড় বড় মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? অথবা সমুদ্রস্রোত কীভাবে জলবায়ুর উপর প্রভাব বিস্তার করে? পরে প্রশ্ন ভারতের কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো। অথবা রয়েছে ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো। বিভাগ ঙ, 5 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করে যে কোনো 2 প্রকার স্তরের চিত্রসহ পরিচয় দাও। অথবা চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন চা চাষের অনুকূল ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। অথবা পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো। পরে রয়েছে বিভাগ চ, ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক ও চিহ্নের সাহায্যে দেখাও। ভারত একটি গম উৎপাদক অঞ্চল, ভারতের বন্দর কেন্দ্রিক একটি লৌহ ইস্পাত কেন্দ্র, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের প্রাসাদ নগরী, আরব সাগরের রানী। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটি প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।